মণিপুর থেকে রাহুলের ন্যায় যাত্রা দ্বিতীয় দিনেও মণিপুরবাসীর উন্মাদনা ছিল নজর কাড়া। মোদী সরকারের কাছ থেকে ন্যায় চেয়ে পথে রাহুলই শান্তি ফেরাবেন আশায় বুক বাঁধছে মণিপুর। মাওগেট থেকে নাগাল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা চলছে। দেশ কি কংগ্রেসের হাতে সুরক্ষিত থাকবে জানতে চাইছে মণিপুরবাসী। মণিপুরের মনের কথা শুনল একমাত্র কলকাতা টিভি। ভারত জোড়ো যাত্রা দ্বিতীয় পর্ব কবে আসবে? গত বছর অক্টোবরের সময়ে একটা ঘোষণা হয়েছিল যে নয় পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিমের মধ্যে এই যাত্রাপথ হবে। ঠিক নতুন বছরের শুরুতেই এই যে যাত্রা আবার শুরু হয়েছে, তার সঙ্গে একটা নতুন শব্দ যুক্ত করে ভারত জোড়ো যাত্রার সঙ্গে ন্যায়কে যুক্ত করে ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধীর নেতৃত্বে গতকাল মণিপুরের থৌবল থেকে শুরু হয়েছে এবং এই থৌবল থেকে নাগাল্যান্ডের পথে আমরা চলে এসেছি। একদম যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি, মাওগেট, প্রায় বর্ডার আর কিছু কিলোমিটার পরে গিয়েই মণিপুর থেকে নাগাল্যান্ডে আমরা প্রবেশ করে যাব। সেখানে কোহিমাতে আজকে রাত্রি যাপন রয়েছে। ভারত জোড়ো ন্যায় যাত্রার এই কন্টেনার যা এখনো পর্যন্ত সেখানে গিয়ে উঠে পৌঁছতে পারেনি, তার মানে এই বোঝা যাচ্ছে যে দীর্ঘ এই যে জ্যাম, দীর্ঘ যে কন্টেনারের লাইন এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু একেবারে শেষ, যেখানে গিয়ে যাত্রা শেষ হচ্ছে আজকে বিকেল 5টার সময়, যে আর কিছু সময়ের মধ্যেই যে এন্ডিং পয়েন্ট সেখানে মাওগেট সেখানে থামবে। অর্থাৎ আজকের মতো দ্বিতীয় দিনে যে জায়গাকে বাছা হয়েছে একটা যাত্রা শেষ করার জন্য, সেখানে যাওয়া পর্যন্ত এই কন্টেনাররা কিন্তু দাঁড়িয়ে রয়েছে জ্যামের মধ্যে এবং সাধারণ বাসিন্দারাও রয়েছেন এখানকার যারা অপেক্ষা করছেন। সেটাই বলে দিচ্ছে যে কতটা ভিড় এবং কতটা সকাল থেকে সন্ধে গড়ানো পর্যন্ত যে ছবিটা আমরা এই যাত্রাপথে দেখেছি। প্রায় যে 140 কিলোমিটারের মতো রাস্তা, কিন্তু দীর্ঘ রাস্তার মধ্যে দিয়ে কখনো বাসে, কখনো রাস্তায় নেমেছেন রাহুল, কখনো তিনি কথা বলেছেন সাধারণ বাসিন্দাদের সঙ্গে। এবং আমরা আসার পথে যে কিছু জায়গা রেড জোনের মধ্যে পড়ে সেখানে আমরা দাঁড়িয়েছিলাম। রেড জোনের আগে যে অংশ হচ্ছে মেইতি অংশ এবং রেড জোনের পরের যে অংশ বর্ডার ক্রস করার পর কুকিদের অংশ। এবং আমি আজকে দুই পক্ষের সঙ্গে কথা বলেছি যে কি সমস্যা এবং সেখানকার অবস্থা নিয়ে তাদের ভাবনা চিন্তা, এবং সর্বোপরি সব এই অবস্থা নিয়ে তারা এই যাত্রাকে যখন তাদের চোখের সামনে দেখছেন, রাহুল গান্ধীর মতো নেতৃত্ব, কংগ্রেস নেতৃত্ব, তারা এত পরিস্থিতি যে মণিপুরে যে অবস্থা হয়ে রয়েছে সেখানে তারা হাঁটছে এবং বাসে যেই সফর শুরু করেছে, মণিপুরকে বেছে নিয়েছে তারা সেখানকার মানুষকে ন্যায় বিচার দেওয়ার জন্য। তাই তারা কিন্তু রাস্তার দুধারে অপেক্ষা করছিলেন ভোরবেলা থেকে। এবং তো অঞ্চল কিভাবে বিভক্ত শুধু হয়েছে না, তাদের মতের অমিলটা কোন জায়গা থেকে আসতে শুরু করেছে। শুধুমাত্র এলাকা ভিত্তিক ভাগাভাগি নয়, তাদের এই যে আর্থিক বৈষম্যের একটা ভাব এসে গেছে, তাদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে নিজেদের এলাকার মধ্যে তারা কোথাও কি ঐক্যবদ্ধ নিজেদেরকে মনে করছে না, সেই সমস্যাগুলোর কথা। এবং অবশ্যই ভাবে 8 মাস আগে যে ঘটনা ঘটেছিল তাকে ভুলতে না পারার, তার জন্য যে সরকারের উদাসীনতা তাদের প্রতি, সেই আক্ষেপ, সেই ক্ষোভ তারা কিন্তু ক্যামেরার সামনে বলছেন। এবং তারা আজকে রাহুল গান্ধী নিজেও যখন তিনি কথা বলছিলেন এলাকাবাসীদের সঙ্গে, বারংবার কিন্তু একটা কথা বলছেন যে ঐক্যের কথা। ন্যায় তারা পাচ্ছেন না, তাদেরকে ন্যায় দেওয়ার জন্য, তাদের কথা শোনার জন্য তিনি এসেছেন এখানে, এবং তাদেরকে ন্যায় বিচার যাতে তারা পায় ততক্ষণ পর্যন্ত এই যাত্রা এগিয়ে যাবে। এবং ভারতের সেই অংশ দিয়ে মণিপুর থেকে শুরু হয়ে মহারাষ্ট্র, মুম্বাই পর্যন্ত এই দীর্ঘ 6700 কিলোমিটারেরও বেশি পথে যেখানে মানুষরা অন্যায় শিকার হয়েছেন, তারা বিচার পাননি, তারা ভারতের অন্যতম বিরোধী দল জাতীয় কংগ্রেসের থেকে কি বার্তা পায়, কি আহ্বান পায়, দেশ কি সুরক্ষিত থাকবে কংগ্রেসের হাতে? মানুষ কিন্তু, মণিপুরের মানুষ সেটাই জানতে চাইছে। ক্যামেরায় মনুজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে আমি সুচন্দ্রিমা, কলকাতা টিভি।